হ্যাঁ বই তো আমি কিনেছি এই যে আংটি না, কিন্তু এটা আকাশ কালো, আকাশ কালো, বৃষ্টিতে রাস্তা ভেজা, একটু একটু বৃষ্টি পড়ছে এখন, রাস্তাটা ভেজা ভেজা। ভালো করে ঝমঝমিয়ে পড়ো বাবু, অল্প অল্প পরে লাভ নেই, ঝমঝমিয়ে পড়তে হবে। পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। আমি তো তোকে বলেছি। কৃষ্ণা, গুড মর্নিং। তো রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু। সকাল বাজে এখন 8টা। ব্রেকফাস্ট করব দক্ষিণাদিতে, তারপরে বেরোবো একটু কাজে। কাজটা কি পরে এসে তোমাদেরকে বলবো। আর রাস্তায় যদি কিছু শ্যুট করতে পারি, খুব ডিফিকাল্ট জার্নি, ট্রেন 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 ট্রেন। তো যদি শুধু শ্যুট করতে পারি করবো, আদারওয়াইজ এসে সব বলবো। In drop silence give me. Drain water. এরিয়াটা বেশ সুন্দর লাগছে। অল দ্য মাউন্টেন্স অ্যান্ড হিয়ার অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। জলের এই বৃষ্টির জল, বৃষ্টি হয়েছে না, ড্রেন ওয়াটার এটা। डाव्या बाजूला उघडते कृपया उतरताना गाडी व प्लॅटफॉर्म मधील अंतराचे भान ठेवा. अगला स्टेशन सेंट्रल पार्क, दरवाजे बाईं ओर खुले। হ্যাঁ, धीरे धीरे खुला ক্রাউড। नामदाता दिशा की कुछ लोकल गाड़ियां भी अपने गंतव्य स्टेशनों पर देरी से पहुंच रही हैं। কাজ শেষ, এবার ফেরার পালা। ক্যাব পেয়ে গেছি, উঠে পড়েছি। আর বৃষ্টি তো হয়েছে বেশ ভালো, এখন একটু একটু হচ্ছে। এবার দেখো বাইরেটা, সাকিনাকা এরিয়া, এটা আন্ধেরির। এত বাজে জায়গাটা না, আজ কি বলবো, একেবারে কিভাবে ড্রেনের জল উঠে এসছে এবার দেখো। ट्रेन
that's why it is so much crowded here. Traffic. इतना कहाँ से पानी आ रहा क्या है? वही समझ में नहीं, मेरे को भी मालूम नहीं बाप इतना। रे, इतनी बारिश तो अभी हुई देखो नहीं ये है। गाड़ी डूब जाएगी, अभी जो हाँ। पास करके गया है तो वो तो डूब ही जाने वाला है। हाँ वही तो। इतना पानी कैसे कहाँ से आए ये सब? হরে কৃষ্ণ বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হচ্ছে নেক্সট ডে, স্যাটারডে। 5টা বেজে গেছে অলরেডি। স্যাটারডে জানো আমরা মোটামুটি যাই হচ্ছে ইসকন জুহুতে, কিন্তু আজকে হচ্ছে ডিফারেন্ট। আমি যাইনি, সুদীপ আর সোহানি গেছে এবং লাস্ট মোমেন্টেই ডিসাইড করলাম যে আমি যাব না। আজকে সকালবেলা থেকে অনেক কাজ ছিল, মানে ওয়াশিং মেশিনের জামা কাপড় দেওয়া, মেলা, সেগুলোকে, তারপরে ঘর ঝাড়ু পোছা, বাসন মাজা, কিচেন ক্লিন করা, মানে এগুলো করতে করতেই আমি অজ্ঞান লিটারেলি। তো আমার মেইনলি ঝাড়ু লাগাতে ভীষণ প্রবলেম হয়, ওই নিচু হয়ে, আর ঝ্যাঁটাটা না ভীষণ ভারী। আমি জানি না হালকা ঝ্যাঁটা পাওয়া যায় কিনা, আমার ঝ্যাঁটাটা প্রচন্ড ভারী লাগে, আর হাতে একবার এ হাত একবার ও হাত একবার দু হাত এই করতে থাকি, আর কোমর ওই ঝুঁকে ঝাড়ু করা। আর এদের মতন তো আর কাজের লোকেদের মতন তো আর মানে 1 মিনিটে ঝাড়ু হয়ে যায় না, আমার আধা ঘন্টা লেগে যায় আমার বাড়ি ঝাড়ু করতে। আর এত ভালোভাবে আমি ঝাড়ু করি যে পোছা না লাগালেও হয়, কিন্তু আমি পোছাও লাগিনি, কারণ ঠাকুর আছেন বাড়িতে, লাগিনি। আর কালকে আমি কিচ্ছু করতে পারিনি, ঝাড়ু পোছা কিছুই করিনি। তবে ওই আর কি, তো ওসব করে নিয়ে আমি একদম একদম মানে লেদরে পড়েছি। এখন তো নরসিংহা চতুর্দশী কালকে, তো নরসিংহার ক্লাস চলছে কদিন ধরে, লেকচার চলছে। ক্লাস মানে লেকচার আর কি, 5 দিনের লেকচার। তো আজকে হচ্ছে 4th ডে। তো ওটা না টিভিতে দেখতে ভীষণ ভালো লাগছে, মানে অ্যাকচুয়ালি সামনের থেকে নিজের কমফর্ট জোনে বসে, আমার তো পায়ের প্রবলেম আছে, অতক্ষণ 2-2.5 ঘন্টা চলে, ওটা খুব প্রবলেম হয়। তো ওই জন্য যাতে শান্তি করে একদম ঘরে বসে টিভিতে দেখতে পারি, ওই জন্য আমি গেলাম না আজকে। কালকে আবার আমাদের বেরোনো আছে, ইন দ্য সেন্স কালকে তোমাদেরকে বলেছিলাম, তোমরা হয়তো ভুলেও গেছো, আমাদের বাড়িতে একটা জিনিস আসছে, একটা ওই ফার্নিচার বলা যাবে না, বলছিলাম না, তো সেই জিনিসটা হয়ে গেছে রেডি। তো সেই জন্য ওটা আর কি ফাইনালি দেখে আমরা ওটাকে কি আর কি ফিটিংস করতে হবে না করতে হবে সেগুলো দেখে কালকে আসবো, বলে দেবো ওদেরকে কি করতে হবে ফাইনালি। তো হয়তো এই উইকের মধ্যে ডেলিভার হয়ে যাবে। আমার তো পেটের মধ্যে গুড়গুড় করছে তোমাদেরকে বলার জন্য। তো সেই জিনিসটা এত দিন লেগে গেল, যেখানে বলছিল 25 ডেজ লাগবে, সেখানে 2 মাস হয়ে গেল। কিন্তু সেই জিনিসটা হতে হতে, যাই হোক, ভালো হোক, দেরি হোক কিন্তু ভালো হোক, এটাই হচ্ছে। বারবার হয় না এসব জিনিস, তো আমাদের বারবারের মতনই হয়ে গেল আর কি। তো কালকে কিসের জন্য গেছিলাম, সেটা হচ্ছে কোথায় গেছিলাম, সোহানের ইনস্টিটিউটটাতে গেছিলাম, যেখানে ও অ্যাডমিশন নেবে। তোর ভেতরে তো আমি শুট করেছি সুদীপের জন্য, একটু করেছিলাম, খুব সুন্দর ভালো ইনস্টিটিউটটা, আর অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু এটা আমি ব্লগে ঠিক শেয়ার করতে পারবো না, ওটার জন্য আমি দুঃখিত। তো ওর ইনস্টিটিউটে গেছিলাম, ওর অ্যাকচুয়ালি কালকে ও ইউনিফর্ম পেয়েছে, তো সেটার জন্য। তো 19 থেকে ওদের ক্লাস শুরু হবে, পুরো ব্যাগ ভর্তি করে, এটা নানা রকম আছে না, তো ক্যাপ আছে, আছে বুক, কোট, বোট, তারপরে একটা র্যাপার মতন পরে ওরা, সব নানা রকম সব ইয়ে করে কথাবার্তা বলে। আমারও খুব ভালো লেগেছে। আর এই একটা এমন এখন একটা সিচুয়েশন চলছে যে সবাই তোমরা জানো, একটু ভয়েরও আছে, খুব একটা সাহস পেলাম না যে ওকে আমি একা একা এরকম ভাবে ট্রেন চেঞ্জ করে তো মানে হ্যাটস অফ টু দ্য ফ্যামিলিজ, যারা আর কি আর্মি, নেভি, এয়ারফোর্সের যে ফ্যামিলি, তাদের হ্যাটস অফ, মানে জাস্ট কিছু বলার নেই। স্যালিউট টু দেম, স্যালিউট, থাউজেন্ডস অফ স্যালিউটস টু দেম। কিভাবে তারা মানে দিন কাটায় না, আমরা এইটুকুনে ভয় পেয়ে যাই। আর স্যালিউটস টু আর মানে নরেন্দ্র মোদীজি, যে এই অ্যাকশনটা নিচ্ছেন। এই এত বড় ক্ষতি হয়ে গেছে, মানে শরীর কেঁপে উঠে যা হয়ে গেল পেহেলগামে, জাস্ট বলার না। তো সেইটা ফাইট ব্যাক এরকম ভাবে ইন্ডিয়া করছে, তার জন্য স্যালিউট। মোর পাওয়ার টু আওয়ার পিপল, মোর পাওয়ার টু আওয়ার আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। আমি ফ্যামিলিজের জন্য বলবো, অনেক যারা নিজেদের ছেলেদের লিটারালি স্যাক্রিফাইস, মেয়েদেরও বলবো, অনেক মেয়েরাও আছে লিটারালি স্যাক্রিফাইস করে দেয় ফর দ্য কান্ট্রি, যার জন্য আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারছি, তাই না?
তো যাই হোক, ওই জন্যই গেছিলাম ওর ইনস্টিটিউটে ওগুলা জানার জন্য। আমারও যাওয়ার ইচ্ছে ছিল যে দেখে আসি একটুখানি কোথায় অ্যাডমিশন নেবে। আর প্লাস একটু ট্রেন বলছে, তুমি ট্রেনে এত চেঞ্জ করতে হবে, তুমি চড়তে হবে তো? হ্যাঁ চল, দেখা যাবে এখন। তো বন্ধুরা, এই লম্বা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। শর্ট ভিডিওসও আমি ছাড়ি কয়েকটা মাঝে মধ্যে, এখন কয়েকদিন রোজ যাচ্ছে, তো সেগুলো দেখো। তার মধ্যে কিছু মানে মজার আছে, কিছু মানে কমেডি ভিডিওস আছে, কিছু জাস্ট এমনি কিছু যা করলাম আর কি সারাদিনে, ওটা শর্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। দেশের জন্য আমাদের আজকের যা পরিস্থিতি, সেটা যাতে তাড়াতাড়ি কদিনের মানে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি সব স্টেবল হয়ে যায়, সেটারই আমরা প্রার্থনা করি সবাই মিলে। আর হরে কৃষ্ণ। তিজ বলে একটা ওয়েবসাইট দেখলাম, যেখানে নানা রকম জিনিস পাওয়া যায়, অক্সিডাইজড জুয়েলারিজ, নানা রকম সিলভার জুয়েলারি, শাড়ি টাড়িও পাওয়া যায়, জামা কাপড়, ক্লোদিং সেকশন আছে। তার মধ্যে থেকে আমি কিনেছি এই যে আংটি, না কিন্তু এটা হচ্ছে টো রিংস, দুখানা টো রিংস, যেটা আমার দেখতে ভীষণ সুন্দর লাগলো, কিনে ফেললাম। কিন্তু পায়ে পরে হচ্ছে খুব ব্যথা লাগছে। এক তো আমার সেকেন্ড টোজ গুলোতে খুব বড় এটা, আর ফার্স্ট টোতে পড়তে গেলে ভীষণ ব্যথা লাগছে। চটি পড়তে পারছি না, মানে চটি ছাড়া ঠিক আছে, চটি পড়তে গেলেই হাওয়াই চটি তো সবসময় আমার পায়ে, যখন আমি ঠাকুরের কাজ করছি না তখন তো সবসময় হাওয়াই চটি, সেটা লাগলে আমার পায়ে ভীষণ ব্যথা করছে, মানে এইটা ভীষণ লাগছে আমার পায়ে। ওই জন্য এটা পরে নিচ্ছি আঙ্গুলে। সবসময় পরে থাকবো না, কোথাও বেড়াতে গেলে কোনো একটা কিছুর সাথে ম্যাচিং যদি অক্সিডাইজ জুয়েলারি যদি পরি, তাহলে দেখো দুটো একসাথে পরে নিয়েছি। এটা একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে প্রবলেম হচ্ছে না আমার এটা পরে, এখানে তো ঠিক আছে, কিন্তু আঙ্গুলে, এই পায়ের আঙ্গুলে পরে কিন্তু আমার ভীষণ ব্যথা লাগছিল। হরে কৃষ্ণা, বাই বাই।